আজকে আমরা চলে আসছি মুলতানি ডেরা ফ্লেভারস অফ পাকিস্তান পুরি চাট। কিভাবে পুরি চাট এই দিশাদের ডাক্তার বিফ কম খাইতে বলছে। বিসমিল্লাহ। মুলতান স্পেশালে আমরা কি পাইলাম? একটা নলি, একটা হালকা লস্ট প্রজেক্ট মনে হচ্ছে। আলটিমেটলি এইটা এখানকার বেস্ট আইটেম, আর আমার খাওয়া এইটা এখানকার ওটস আইটেম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি মুলতানি ডেরা ফ্লেভারস অফ পাকিস্তান। আসলে আমরা কিন্তু পাকিস্তানে আসি নাই, আমরা বাংলাদেশের উত্তরার, এটা কি সোনারগাঁ জনপদ, সোনারগাঁ জনপদের একটা রেস্টুরেন্টে আসছি। বাইরে থেকে আমি মনে করছিলাম ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু যখন ভেতরে ঢুকলাম এবং এই সেট আপটা দেখলাম তখন আমার মনে হয়েছে যে না, অনেক বড় রেস্টুরেন্ট। এবং আজকে আমরা মুলতানি ধাবায় মুলতানি খাবার দাবার খাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন আমরা বসি, দেখি কি অবস্থা। 12টা থেকে 3টা পর্যন্ত বিরিয়ানি আছে, এখন বিরিয়ানি নাই। 4টা থেকে 11টা পর্যন্ত এই খাবারগুলো আছে, আর সারাদিন ধরে এই খাবারগুলো পাওয়া যায়। আমরা একটু দেখি। এখানে নাস্তায় আছে সবজি পাকোড়া 135 টাকা, পুরি চাট 170 টাকা, সামোসা চাট 150 টাকা। এইখান থেকে যে কোনো একটা চাট নিব। আমার মনে হয় কোনটা ভাইয়া, কোনটা নিলে ভালো হয়? পুরি চাটটা ভালো। একটা পুরি চাট দেন, 170 টাকা একটা পুরি চাট নিলাম। নিহারি আছে, নাল্লি নিহারি 299 টাকা, গোস্ত নিহারি 320 টাকা, আর মুলতানি স্পেশাল নিহারি। এই মুলতানি স্পেশাল নিহারি এইটা কি গোস্ত এবং নাল্লি দুইটা মিক্স? মুলতানি স্পেশাল নিহারি একটা দেন। কাবাবের মধ্যে আছে তন্দুরি চিকেন কাবাব 199 টাকা, বিফ শিক কাবাব 340 টাকা, বিফ বটি কাবাব 350 টাকা, চাপলি কাবাব 380 টাকা। চাপলি কাবাব এই জিনিসটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না, হ্যাঁ, এটা একটু রেয়ার। সো আমরা চাপলি কাবাবটা নিতে চাই। মাটন চপ আছে, মাটন চপ 540 টাকা, বিফ রিব আছে 1650 টাকা, প্লেন নান, বাটার নান, গার্লিক নান, আর ডলি রুটি। ডলি রুটি জিনিসটা কি ভাইয়া? এই ডলি রুটি কি পাকিস্তানি খাবার? শিওর, অথেন্টিক পাকিস্তানি খাবার। আপনি আমাদেরকে একটা প্লেন নান দেন 60 টাকা, আর একটা ডলি রুটি দেন 135 টাকা। বিফ শিক কারি 399 টাকা, বিফ শিক মালাই মাখন 460 টাকা। দুইটার মধ্যে 61 টাকা পার্থক্য আছে। বিফ শিক মালাই মাখন যেটা আছে এইটা একটা দেন। এছাড়াও এই সাইডে ওনাদের চানা ডাল আছে, সবজি কারি আছে, চানা ডাল গোস্ত আছে, ডাল আচারি আছে, কড়াই চিকেন আছে, পালক মাটন আছে, মিক্স সালাদ আছে, তন্দুরি চিকেন সালাদ আছে। এই অপশনটা হচ্ছে মু মিঠা। মু মিঠাই আছে সোয়ান হালুয়া, তারপর লাবিশ ফিন আর কুলফি। আপনি সোয়ান হালুয়া দেন একটা। আর আছে কারাক চাই 50 টাকায়, মুলতানি স্পেশাল চাই 70 টাকা। না, লাস্সি আছে, সফট ড্রিঙ্কস আছে, মিনারেল ওয়াটার আছে, পানি দিবেন, ঠিক আছে? ওকে, মুলতানি খাবার আজকে খাবো। মুলতান মূলত হচ্ছে পাঞ্জাবের একটা শহর। হ্যাঁ, এখন মুলতানে স্পেশাল কি পাওয়া যায় এটা আমার জানা নাই, যেহেতু আমি এখনও পাকিস্তানে যাই নাই। পাকিস্তানের খাবার নিয়ে আমি খুব একটা রিসার্চ ওইভাবে করি নাই। দেখি আজকে মুলতানি ডেরার খাবার পাকিস্তানের মতন ওই রকম দেখতে লোভনীয় হয় কিনা, সেই জিনিসটাই আমরা দেখবো এবং দেখাবো আপনাদেরকে। জিয়ান দেখছস, এই ট্রাকটা আমি কিনলাম। কত দিয়ে? এইটা খুব বেশি না, পাকিস্তানের জিনিসপত্রের দাম কম তো। এটা পড়ছে 40-50 লাখ। আর ওই যে চাচারে দেখতেছিস না, হায়ার করছেন চাচা? না না, চাচা তো আমার চাচা। ও, আপন চাচা? হ্যাঁ, কোন পাখি? ও হ্যাঁ, ওই পাখি সহ কিনছে। এই ট্রাকে যদি উঠতে চাও তাহলে কিন্তু তোমার পাকিস্তান যাওয়া লাগবে না, জাস্ট উঠলেই হবে। তুমি জাস্ট উত্তরায় আসলেই হবে, আমি বলে দিই।
ঠিক আছে, ট্রাক নিয়ে তোমার জন্য চলে আসবে। ওকে। প্রথমে আসছে হচ্ছে পুরি, পুরি চাট। কেমনে খাবেন জানো? কিভাবে? পুরি হুম, চাট। তোর মতন আমি খাই না। এই হচ্ছে পুরি চাট, যদি এক্সট্রা লাগে দিয়ে নেবেন। এটা 170 টাকা। বিসমিল্লাহ। জিনিসটা খাইতে খুবই মজা, পাপড়ি চাটের মতো, জাস্ট এখানে নামটা চেঞ্জ করে পুরি চাট দিছে। বাট প্রবলেম হচ্ছে প্রাইজিংটা একটু হাই। 170 টাকা অন্তত 6টা পুরি দিলে আমার মনে হয় ঠিকঠাক হতো, কারণ পুরিগুলো খুবই পাতলা এবং একজন মানুষ আসলে একটা পুরি হয় না একজন মানুষের জন্য, অ্যাটলিস্ট 2টা 3টা পুরি খাইলে ভাল লাগে। এই প্লেট একজনের জন্য লাগে। এক্স্যাক্টলি। টেস্ট 9 আউট অফ 10। এবার কি আসছে ভাইয়া? বিফ শিক মালাই মাখন। আচ্ছা, এটা 460 টাকার, যেটা বিফ শিক মালাই মাখন। আমাদের এইখানে ডলি রুটি দিছে, আর এটা হচ্ছে বিফ শিক মাখন মালাই। এটার নামটা বিফ শিক মালাই মাখন। এখানে 4 পিস আছে, মালাই মাখন মিক্স আছে। ডলি রুটি দিয়ে খাবো, এটা হচ্ছে ডলি রুটি। আসেন খাই আগে। দেখেন কাবাবটা, দেখছেন? বিসমিল্লাহ। ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। চাপলি কাবাবও চলে আসছে। এইটা মারাত্মক। একটা হিডেন জাম ভাই, দেখেন এটার মধ্যে একটা মিষ্টি এবং খুব হালকা একটা টকের পাঞ্চ আছে। হ্যাঁ, এটা অনেকটা বসনিয়া রুটির মতো, বাট এইখানে ওনারা বলতেছে ডলি কি রুটি, বসনিয়া নানের মতো আর কি। এটা আমি পুরাটা খাবো, তারপর অন্য কথা। স্পাইস লেভেলটা একেবারেই নাই। যদি এটা সত্যিকারের পাকিস্তানি খাবার হয়, তাইলে পাকিস্তানি খাবারের টেস্ট আসলেই ভালো। এইটা হাইলি রেকমেন্ড করলাম। এই দিশাদের ডাক্তার বিফ কম খাইতে বলছে। হ্যাঁ, ও বলছে যে রেড মিট কম খাও, এই জন্য তোরটা থেকে আমি একটুখানি নিলাম। একটু আগে যেই হারে দই খাইছো, এখন যদি রেড মিট খাও তাহলে যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে দিশাদ। কোনো কিছুই হবে না। শিক কাবাবটা बहुत लजीज खाना बेहद लजीज है। চাপড়ি একটা আমার, বাকি একটা তোমাদের সবার, ঠিক আছে? বিসমিল্লাহ।
এটার সাথে না বাংলাদেশি কাবাবের কোনো ধরনের কোনো মিল নাই, একেবারেই অন্যরকম। দেখেন ভিতরটা পুরা কিমা, আর প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দেয়া আছে, জিরা দেয়া আছে, মশলা প্রচুর মশলা, ভেতরটা একটু ড্রাই। জানি না, এটার সাথে আমার মনে হয় একটু সস নেওয়া উচিত। এইবার মনে হয় এটার টেস্ট আরো বাড়বে। এই যে দেখেন, এই ধনিয়া, এই যে ধনিয়ার স্মেলটা অনেক বেশি, আস্ত ধনিয়ার দানা দেখছেন। পাতা তো দিছেই, ধনিয়া যে মশলাটা আছে শুকনা ধনিয়ার ওই বীজও আছে এর মধ্যে। চাপড়ি কাবাবের কিন্তু বিশেষত্ব হচ্ছে ধনিয়া ভাজা আর টমেটো আর ধনিয়া পাতা। টমেটো তো দেখা যাচ্ছে, এই যে কিন্তু অথেন্টিক এইটা অথেন্টিক কিনা আমরা জানি না, বাট এটা আমার কাছে সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ। আমি এই ধরনের টেস্টের কাবাবের আগে খাই নাই কখনো। আমি এটা অনেকটা জালি কাবাবের মতো, অনেকটা টেস্ট পুরাটা ডিফারেন্ট। আমি টেক্সচারের কথা বলছি, টেক্সচারটা জালি কাবাবের মতো, তাই না? এখানে কার কার কাবাব বাকি আছে? এখানে আমার আর খানের, এটা আমার এটা এটা তোমার দিশাদের নাই কিছু? রিজার্ভ খাবো লাগবে। এটা খাবো না এখন। জিহানের আছে না? এইটার রেটিং আমি দিব 10 আউট অফ 10, 10-এ 10। আর এটা আমি দিব 7 আউট অফ 10। এটা কি মুলতান স্টাইল নাকি বাংলা স্টাইল? মুলতান স্টাইল। আপনাদের শেফ কি বাংলাদেশি? একজন পাকিস্তানি আছে না? আচ্ছা, একজন পাকিস্তানি শেফ আছে। আচ্ছা, মুলতান স্পেশালে আমরা কি পাইলাম? একটা নলি, আর এই গোস কি এইটুকু? আচ্ছা, নলির সাইজ ইজ নট স্যাটিসফ্যাক্টরি। গোস্ট সাইজ, হ্যাঁ বুঝি নাই, গোস্টটা ছোট হয়ে যায়। এটা আল্লাহর দুনিয়ার যত ধরনের যত গোস্ত আছে সবই জাল দিতে 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 ছোট হয়ে যাবে, রান্না করলে ছোট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। বাট এইটার পরে এইটা মানে এইটার পোর্শন ইজ নট স্যাটিসফ্যাক্টরি। নল্লিটা উঠাই, এরপরে গোস্ত উঠাই, আর এইটার মধ্যে শুধু ঝোল, আর কিছু নাই। কিন্তু কিছু একটা আছে, এই যে একটুখানি রগ আছে, আর কিছু নাই, এর মধ্যে শুধু ঝোল। এটা শুধু ডিপ করে করে খাইতে হবে। আমি জানি না, আপনারা কেউ যদি মুলতানি নিহারি খেয়ে থাকেন আমাদেরকে জানাবেন কমেন্টসে এরকম হয় কি না, অথবা পাকিস্তানে তো অনেক বাঙালি আছে, হ্যাঁ, তারাও যদি কখনো খেয়ে থাকেন আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা একটু গোস্ত খাই আগে। গোস্তটা আমার যেটা মনে হচ্ছে এটা কারিলির গোস্ত, এবং নিহারিতে সাধারণত কারিলির গোস্তই দেওয়া হয়। ধরা যাচ্ছে না, গরম। একটা মশলা আছে স্টার আনিস, এই আনিসটা কিন্তু আমি সহ্য করতে পারি না, সেই আনিস এটার মধ্যে আছে।
নিহারি আমার কাছে এটা একটা হালকা লস্ট প্রজেক্ট মনে হচ্ছে। লস্ট না, লস। হারাই গেছিল পাকিস্তান যেতে পারে না, বাংলাদেশ না না, লস্ট প্রজেক্ট, লস্ট না। এই জিনিসটার দাম 250 টাকা 300 টাকা হইলে জিনিসটা ভালো হইতো। তুমি খাও না কেন? আপনারা নিহারি যদি খাইতে চান তাহলে নাল্লি নিহারিটাই নেবেন, স্পেশাল অথবা গোস্ত নিহারি নিয়েন না। আর একটু লেবু চিপে খায়েন, তাহলে খাওয়া যাচ্ছে। আলটিমেটলি এইটা এখানকার বেস্ট আইটেম, আর আমার খাওয়া এইটা এখানকার ওটস আইটেম। দ্যাটস ইট। আচ্ছা, এর মধ্যে থেকে কিছু বেরা কিনা দেখি, চলেন। আছে কিছু হয়েছে, কিন্তু লজ্জায় এটুকু বের হওয়া হয়েছে। এইটা বলতেছে সোয়ান হালুয়া, এটার নাম শুনছে অনেক, জীবনে কখনো খাইনি, আজকে প্রথম খাবো। হ্যাঁ, গমের হালুয়া। এইটা ওই যে যোধা আকবর যে মুভিটা আছে না, ওই মুভিতে যোধা আকবরের জন্য বানাইছিল মানে অনেক ধরনের আইটেম ছিল, তার মধ্যে মিষ্টি আইটেমের মধ্যে সোয়ান হালুয়া ছিল। হ্যাঁ, একটু খেয়ে দেখে বিসমিল্লাহ। ওকে, না ভালো। জিনিসটার মধ্যে পুরাটাই স্যাফরন বা জাফরান, হলুদ করছি তো ওইটার স্মেল। হ্যাঁ, এই যে উপরে যে এইটা দেখতেছেন না, এইটার স্মেলটাই পুরাটার মধ্যে। এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কিছু ছোট ছোট কুচি করা বাদাম আছে। হ্যাঁ, আর জিনিসটা অনেকটা সন্দেশের মতো, অনেকটা সন্দেশের মতো। কিশমিশ আছে। খাও। এটা কিছু জায়গায় প্রিমিয়াম ফিরনি হয় না, যেটাতে করে দাঁড়িয়ে সম্ভব না। বলছিলাম না যে 2000 টাকার মধ্যে আসছে। টোটাল বিল আসছে হচ্ছে 1835 টাকা, সাথে সার্ভিস চার্জ অ্যাড হয়েছে 5%, 91 টাকা, আর ভ্যাট অ্যাড হয়েছে 5%। হ্যাঁ, টোটাল মিলায়ে এইটা হয়েছে 2023 টাকা। ওই যে ইউজার ব্লা 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 ব্লা, ওর জন্য এই যে তোমার জন্য ভাইয়া বিল, আর এই যে হচ্ছে গিয়ে তোমার ফ্রি খাওয়া। ঠিক আছে, আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।